তরঙ্গ অডিও স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত। বাংলা সাহিত্যের ইতিহাসে বিশিষ্ট লেখকদের পাশাপাশি নতুন নতুন লেখকদের গল্পগুলি আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। আজকের আমাদের জন্য গল্প পাঠিয়েছেন নদিয়ার করিমপুর থেকে শিক্ষক দীপক সাহা। দীপক সাহার লেখা আজকের গল্প সন্তান সুখ। গল্প পাঠে আমি সুব্রত। করোনা আবহে কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি দীপের বাবা সুবিমল ভৌমিক। স্পাইনাল কর্ডে অপারেশন হয়েছে। বাড়ি নদিয়ার কিশোরপুরে। চাষবাস নিয়েই সারা জীবন কেটেছে। বয়স ৭৫ ছুঁই ছুঁই। পাশের বেডে আছেন এক বয়স্ক পেশেন্ট অমলেন্দু বাগচি। আয়কর বিভাগের বড় অফিসার ছিলেন। তাঁর হিপ জয়েন্টে অপারেশন হয়েছে। দিন ৭ হলো। ভালোবাসেন খোশ গল্প করতে। লাঞ্চ টাইমে দীপ বাবার জন্য দেশি ট্যাংরা মাছের ঝোল আর ভাত নিয়ে এসেছে। আয়ামাসি থালায় সেগুলি গুছিয়ে দিচ্ছেন। সুবিমল বাবু অমলেন্দু বাবুকে বললেন, দাদা, আমার ছেলে দীপ গ্রামের হাই স্কুলে বাংলা পড়ায়। অমলেন্দুবাবু দীপের দিকে তাকিয়ে উত্তর দিলেন, বাবা, খুব ভালো, খুব ভালো। আপনার তো এক ছেলে এক মেয়ে, তাই না দাদা? হ্যাঁ, মেয়ের কলকাতায় বিয়ে হয়েছে। জামাই একটা ছোটখাটো ব্যবসা করে। কাল অপারেশনের সময় তো মেয়ে জামাই এসেছিল। গিন্নি আর ছেলে এখন মেয়ের ফ্ল্যাটেই থাকে। আচ্ছা দাদা, আপনার খাবার কখন আসবে? এই একটু পরেই আসবে। নিন নিন, আপনি শুরু করুন। কিছুক্ষণ পরে হাসপাতালের বরাদ্দ খাবার অমলেন্দু বাবুর জন্য আসলো। চোখাচোখি হতেই অমলেন্দুবাবু একগাল হেসে বললেন, আসলে দাদা, আমার ছেলে আমেরিকায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে। বউ বাচ্চা নিয়ে ওখানেই সেটেলড। মেয়ে জামাই থাকে অস্ট্রেলিয়ায়। মাঝে মধ্যে ভিডিও কলে দেখাশোনা কথাবার্তা হয়। আসলে জানেন তো চারিদিকে করোনার যা বাড়বাড়ন্ত। জানি না ছেলে মেয়ের সঙ্গে আর দেখা হবে কিনা। আমরা দুই বুড়ো বুড়ি ফ্ল্যাটে থাকি। গিন্নির তো আবার হাই সুগার, সঙ্গে বাতের ব্যথা। ডাক্তারবাবু বলেছেন দিন কয়েকের মধ্যেই আমার ছুটি হয়ে যাবে। তখন আবার বুড়ো বুড়ি মুখোমুখি। কিন্তু বাবা দীপ, তোমার বাবার খাবার দেখে যে আমার একটু লোভ হচ্ছে। তুমি কি পারবে কাল আমার জন্য একটু ট্যাংরা মাছের ঝোল আনতে? আরে কাকাবাবু, আপনি আগে বলবেন তো। ওহো, আমারও বোকামো হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই আনবো। জানেন তো কাকাবাবু, আমার মা দারুণ রান্না করি। আচ্ছা বেশ বেশ, তুমি তাহলে এনো। হ্যাঁ। লকডাউনে কলকাতার রাজপথ শুনশান। শুধু অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ি। পুলিশের দৃষ্টি এড়িয়ে অলিগলি পেরিয়ে পরের দিন যথাসময়ে দীপ হাজির। ঘরে ঢুকেই দেখে অমলেন্দুবাবুর বেড ফাঁকা। বাবা, কাকাবাবু কোথায় গেলেন? ওনার বেডে দেখতে পাচ্ছি না। ওনার কি ছুটি হয়ে গেল নাকি? অনেকক্ষণ চুপ থেকে সুবিমল বাবু উত্তর দিলেন, হ্যাঁ, আজ ভোরে একেবারে ছুটি হয়ে গেছে রে বাবা। আজ ভোরে একেবারেই ছুটি হয়ে গেছে। খাবারের থালা ধরে দীপ বোবার মতো দাঁড়িয়ে রইল। শেষ হলো আমাদের আজকের গল্প সন্তান সুখ। রচনা দীপক সাহা। গল্প পাঠে আমি সুব্রত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আপনিও যদি চান আপনার লেখা কোনো গল্প আমরা অডিও আকারে প্রকাশ করি তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। ধন্যবাদ।